আমি এখন আমার রাজের সঙ্গে সময় কাটাবো। ধন্যবাদ রিয়া, তোমার জন্যই আমার চাকরিটা বেঁচে গেল। আমি শুধু তোমাকে বাঁচাতে আসিনি রাজ, আমি এসেছি তোমার সঙ্গে কিছু বিশেষ মুহূর্ত কাটাতে। এটা তো পুরো ডেটের মতো লাগছে। ভ্যালেন্টাইন উইকে যদি আমরা ডেট না করি তাহলে কেমন দেখাবে বলো? প্লিজ বসো তো রাজবাবু। অলরাইট বেবি রিয়া, আমি ভাবতেই পারিনি একজন সিকিউরিটি গার্ড হয়েও আমি এক মিলিয়নিয়ার মেয়ের সঙ্গে এমন স্পেশাল টাইম কাটাতে পারবো। মনে হয় আমার কপালটা খোদা নিজে লিখেছেন। কিন্তু এখন তুমি এই খেদমতে আমাকে আমার রুমে পৌঁছে দাও প্লিজ। দূরে যাচ্ছ কেন? আমার ড্রায়ার থেকে ব্যাগটা দিয়ে যাও। ওকে রিয়া, দিচ্ছি। কিন্তু আরে এটা তো প্রোটেকশন। হ্যাঁ রে পাগলু, এটা প্রোটেকশন। আর যতক্ষণ এটা আমাদের কাছে আছে আমরা একটু টেনশন ছাড়াই রাতটা রঙিন করে তুলতে পারি। এখন না রিয়া, প্লিজ আমাকে ছেড়ে দাও। ধুর, আমি তো একেবারে লুটেই গেলাম। ডোন্ট ওয়ারি রাজু, তুমি কোনো সাধারণ মেয়ের সঙ্গে নয়, এক মিলিয়নার মেহেরিন চৌধুরীর সঙ্গে রাত কাটিয়েছো। তুমি এত শান্ত থাকো কিভাবে? বেশি ভেবে কোনো লাভ নেই বেবি। এখন তুমি আমার সঙ্গে অফিসে চলবে। আরে দেখ, ওখানে দেখ ভাই, ওই গরিব রাজ মেহেরিনের সঙ্গে থেকে নিজেকে ধনী ভাবছে। আমার রাজ ধনী, তাকে তোমার ভেরিফিকেশন দরকার নেই। তুমি যদি সত্যিই ধনী হও তাহলে তোমার মধ্যে ধনীদের মতো কিছুই তো দেখা যাচ্ছে না। দেখতে তো তোমাকে একটা গরিব ফকিরনি লাগে। ভাবি শালা, তোকে তো আমি ওদেরকে ভালোই শিক্ষা দিলাম ডার্লিং। আমাদের ওদের জুটি আলাদা করতে হবে। না না ভাই, এত কষ্ট করতে হবে না। যখন রিয়ার মন রাজ থেকে উপে যাবে ও নিজেই ছুঁড়ে ফেলে দেবে। সত্যি কি রিয়া আমায় ছুঁড়ে ফেলবে? যতই চেষ্টা করো, এখন রাজ আর রিয়ার জুটি এতটাই স্ট্রং যে এসব তুচ্ছ কথায় ভাঙবে না। যদি তোমার চোখ এত সুন্দর না হতো তাহলে আমি এমন খারাপ খারাপ গালি দিতাম তুমি নিজেই জুতো নিয়ে আমাকে মারতে আসতে। ও মানে এখন তুমি আমার পার্টনারের জুতো খাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছো? মজা করো না রাজ, তোমার তো 2 পয়সারও দাম নেই আর তুমি আমাদের এক্সোটিক ভাইকে উল্টো পাল্টা বলছো। চাইলেও তোদের এক্ষুনি কিনে ফেলতে পারে। দাঁড়া ভাই, এদের কাউকে আমরা নি মা, আমাদের বড় আপু মজা দেখাবে। দেখুনি চলে এসেছেন। সালাম আপু, দুলা ভাই কই? উনি একটু ব্যস্ত ছোট ভাই, ওনার সাথে কোনো দরকারি কাজ ছিল নাকি তোমার? না না, পরে দেখা হবে আপু। কিন্তু রাজ, তুমি এখানে? হোয়াট দ্য হেল? আপু তো রাজকে পার্সোনালি চেনেন? হ্যাঁ, রাজ আমার ক্লাসমেট আর কাছের বন্ধু। মানে তোদের বন্ধুত্ব অনেক গভীর ছিল নিশ্চয়ই। ব্রো, এক সময় ও আমার গার্লফ্রেন্ডও ছিল। মানে এখন তো আমাদের কপালে দুঃখ আছে। তুই সরে যা, আমি তোমায় মাফ চাইতে যাচ্ছি। ভাই সাহেব, আমি সত্যিই দুঃখিত, জানলে কখনোই এইভাবে কথা বলতাম না। চুপ করো, এত তো ভিখারি হওয়ার দরকার নেই। আমার সঙ্গে দুর্ব্যবহারের জন্য তোমায় তোমার দিদির কোম্পানি থেকে বেল করে দেওয়া হবে। ও খোদা, আমার তো পুরো কেরিয়ারই শেষ। চলো বেবি, আবার রুমে যাই। ওয়েট, এক্সোটিক ভাই, তুমি বেঁচে তো আছো? তুমি যেভাবে ওখানে তোমার সোয়াগ দেখালে আমি পুরো ইমপ্রেসড। আরে বেবি, ইমপ্রেস তো তুমি আগেই ছিলে, এখন হয়তো ডাবল হয়ে গেছো। হ্যাঁ, এইবার ঠিক বলেছো। এখন আবার আমার মুড ফিরেছে। তাহলে চলো ডার্লিং, আজ রাত গল্পের মতো গরম হবে। দাঁড়াও রাজ, তোমরা কোথাও যেতে পারবে না। আরে আয়শা, তুই এখানে কেন? তুই তো কোমাই ছিলি। কোমায় ছিলাম, কিন্তু এখন তোমাদের কোমায় পাঠাবো। এর সেকেন্ড পার্ট পাওয়ার জন্য লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টে জানান।